সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার পাঠ করছেন বিউটি রোজারিও, চাটমোহর, পাবনা, মথুরাপুর থেকে। আসুন আমরা এই সময় বাণী শ্রবণ করি। লোকরচিত মঙ্গল সমাচার পাঠ করছি আমি বিউটি রোজারিও। পাঠের শিরোনাম, সেই যেদিন মানবপুত্র আবার আবির্ভূত হবেন। এবার তিনি তার শিষ্যদের বললেন, এমন সময় আসবে যখন তোমরা মানবপুত্রের সেই দিনগুলি অন্তত একটি দিনও মনে প্রাণে দেখতে চাইবে, কিন্তু তা দেখতে পাবে না। তখন লোকেরা তোমাদের বলবে, দেখো দেখো তিনি ওই তো, বা দেখো দেখো তিনি এই তো। তবুও তোমরা কিন্তু যেও না, এদিকে ওদিকে ছুটে যেও না, কারণ বিদ্যুতের ঝলক যেমন আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হঠাৎ আলোয় ভরিয়ে দেয়, মানবপুত্র তার সেই দিনটিতে ঠিক তেমনই হয়ে উঠবে। কিন্তু তার আগে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, আর এই যুগের মানুষের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে। নোয়ার দিনগুলিতে যেমন ঘটেছিল, মানবপুত্রের দিনগুলিতেও ঠিক তেমনই ঘটবে। নোয়া যেদিন নৌকায় গিয়ে উঠলেন, সেদিন পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবাই চলছিল। তারপর এলো মহাপ্লাবন, সকলকেই ধ্বংস করে ফেলল। আবার লুটের দিনগুলিতেও যেমন ঘটেছিল, তখনও ঠিক তেমনই ঘটবে। তখন লোকদের খাওয়া দাওয়া, কেনা বেচা, গাছ পোতা, ঘর তৈরি করা সব চলছিল। কিন্তু যেদিন লুট সুদম ছেড়ে চলে গেলেন, সেদিন আকাশ থেকে নেমে এলো আগুন আর গন্ধকের বৃষ্টি, সকলকেই ধ্বংস করে ফেলল। যেদিন মানবপুত্র আবির্ভূত হবে, সেই দিনও ঠিক সেই রকমই ঘটবে। সেদিন কেউ যদি বাড়ির ছাদে থাকে আর তার জিনিসপত্র থাকে বাড়ির ভেতরে, তাহলে তা নেবার জন্য যেন নিচে নেমে না আসে। তেমনি ভাবে কেউ যদি মাঠে থাকে, সেও যেন ঘরে ফিরে না যায়। লুটের স্ত্রীর কথা মনে থাকে যেন। যে নিজের প্রাণ বাঁচাতে চেষ্টা করবে, সেই নিজেকে হারাবেই, কিন্তু যে নিজের প্রাণ হারাবে, সে নিজেকে জীবিতই রাখবে। আমি তোমাদের বলে রাখছি, সেই রাত্রিতে দুজন লোক যেখানে এক বিছানায় থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর অন্যজনকে ফেলেই যাওয়া হবে। দুজন স্ত্রীলোক যেখানে একসঙ্গে যাতা ভাঙবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। শিষ্যরা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, এসব ঘটবে কোথায়? তিনি উত্তর দিলেন, মৃতদেহ যেখানে থাকবে, শকুনেরা সেখানে এসে ঝুঁকবে। এই হলো মঙ্গলবার বাণী।